আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ কেয়ার পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৩ এর অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে বাহু এবং মধ্যমার সম্পর্ক স্থাপন করব। কোন ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটা স্থাপন করব এবং খুব সহজে এটা স্থাপন করা যায় এবং তুমি মুখস্থ করা ছাড়াই পরীক্ষায় লিখতে পারবে এবং এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। একটু মনোযোগ সহকারে দেখলেই খুব সহজে পারবে। একটু খেয়াল করো, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল কি মূলত? অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল হলো কোন ত্রিভুজের, এটা মনে করো একটা ত্রিভুজ, এর যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হবে এর তৃতীয় বাহুর অর্ধেকের স্কোয়ার। মানে আমি যদি অর্ধেক নেই তাহলে বিডি স্কোয়ার প্লাস আর এই তৃতীয় বাহুর উপর অঙ্কিত যে মধ্যমাটা আছে এই মধ্যমার স্কোয়ার, এটা দ্বিগুণের সমষ্টির সমান। এটা ছিল হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখন দেখো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মধ্যে এবি একটা বাহু, এসিও একটা বাহু, বিডি একটা বাহুর অর্ধেক, মানে এটাও বাহুর একটা অংশ, আর এডি হলো মধ্যমা। তার মানে আমরা বলতে পারি অ্যাপোলোনিয়াসের যে উপপাদ্যটা আছে এটার মধ্যে মূলত বাহু এবং মধ্যমা ছাড়া অন্য কিছু নাই। তাহলে আমি এই উপপাদ্যের সাহায্যে নিশ্চয়ই ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো। এটা খুব সহজেই প্রমাণ করা যায়। আর এই প্রশ্নটা বিভিন্নভাবে আসে। তোমাকে বলতে পারে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করো, অথবা শুধু বলতে পারে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করো, অথবা তোমাকে বলতে পারে যে দেখাও যে বাহুগুলোর বর্গের সমষ্টি ৩ গুণ। একটা ত্রিভুজ যদি এবিসি হয় তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার, এই যে বাহুগুলোর বর্গের সমষ্টি ৩ গুণ সমান হচ্ছে মধ্যমাগুলোর বর্গের সমষ্টি ৪ গুণ। মধ্যমা যদি একটা এডি হয়, একটা বিই হয়, আর একটা সিএফ হয়, তো এইভাবেও তোমাকে দেখাইতে বলতে পারে। অথবা এই এ বি বিসি সি এইগুলোকে ছোট হাতের এবিসি ধরে নিলে অনেক সময় ৩ গুণ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হলো ৪ গুণ ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে ডি ই এফ হলো মধ্যমা। বিভিন্নভাবে আসতে পারে। তো যেভাবে আসুক না কেন প্রমাণের সিস্টেম একই। তো এখন প্রমাণটা করব কিভাবে একটু খেয়াল করো। তাহলে প্রথমে আমরা কি করব, প্রশ্নটা দেখে চিত্রটা আঁকবো। চিত্র আঁকতে গেলে আমরা একটা ত্রিভুজ এখানে যে কোনো ধরনের ত্রিভুজ আঁকলেই হবে। আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটার নাম হলো এবিসি। এটা হলো এবিসি ত্রিভুজ। এখন যেহেতু বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করব, তাহলে এখানে মধ্যমাগুলো আমি এঁকে ফেলবো। বাহুগুলো তো আছেই এখানে, এবার মধ্যমাগুলো এঁকে ফেলি। মধ্যমাগুলো আঁকতে গেলে যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগ করতে হবে আমাকে। তো এই মধ্যবিন্দু পর্যন্ত যোগ করলাম, এই মধ্যবিন্দু পর্যন্ত যোগ করলাম। তো এটার নাম যদি আমি ডি দেই, এটা দিলাম হলো ই, আর এই বিন্দুটা হলো এফ। তাহলে দেখো মধ্যমাগুলো হলো একটা এডি, একটা বি, আর একটা হলো সিএফ, আর বাহুগুলো হলো এবি বিসি এবং সিএ। আমি চাচ্ছি এই সবগুলো বাহুর সাথে সবগুলো মধ্যমার কি সম্পর্ক আছে সেটা দেখাতে। আর যদি প্রশ্নে দিয়ে দেয় তাহলে তো তুমি এমনিতেই বুঝে যাবে। এর আগের উপপাদ্যগুলো যদি না দেখো তাহলে এটা বুঝতে কষ্ট হবে। তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ঢুকে আগের উপপাদ্যগুলো দেখে এটা দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। আর যদি আগেরগুলো বুঝে থাকো তাহলে এটা ইজিলি বুঝতে পারবে, কোনো ঝামেলাই হবে না। একটু মনোযোগ দাও, দেখো। দেখো আগেরগুলো আমি কিন্তু বলে দিয়েছিলাম যে এটার পর বিশেষ নির্বাচন লিখবো। বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবো? এই যে এখানে যা দেওয়া থাকে তার উপর, যেহেতু বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে, তাহলে তুমি বলে দিবা যে মনে করি এবিসি ত্রিভুজের এডি বি এবং সিএফ তিনটি মধ্যমা। এরপরে লিখবা যে আমার ত্রিভুজটির বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। আর এটার ক্ষেত্রে বেশিরভাগই প্রমাণটা বলে দেয় যে যেটা প্রমাণ করতে হবে ওটাই বলে দেয় যে এটা প্রমাণ করো। আর যদি ওটাই বলে, যদি বলেই দেয় যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ারের ৩ গুণ সমান মধ্যমাগুলোর বর্গের সমষ্টি ৪ গুণ, এটা দেখাতে বলে, তাহলে তুমি সরাসরি বলবা যে প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের ৩ গুণ, মানে ৩ গুণ এটা সমান ৪ গুণ এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এভাবেই লিখবা। আগেরগুলো দেখলে বিশেষ নির্বাচন লিখতে পারবা। আমি বিশেষ নির্বাচন লিখে দিব না, আমি শুধু প্রমাণটা লিখে দিব। এখানে কোনো অঙ্কন নাই, কোনো অঙ্কন করি নাই। প্রমাণটা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো। স্যার ত্রিভুজ এবিসি আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? অ্যাপোলোনিয়াস বানান এক এক জায়গায় এক এক রকম দিয়ে, কোথাও এ দিয়ে কোথাও সরেয়া দিয়ে, এটা সমস্যা না, তুই লিখলে হবে, বানানের জন্য নাম্বার কাটবে না। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে একটু খেয়াল করো, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি ছিল? যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান এই বাহুর উপর অঙ্কিত, মানে তৃতীয় বাহুর উপর অঙ্কিত যে মধ্যমা আছে তার বর্গ প্লাস তৃতীয় বাহুর অর্ধেকের বর্গ।
তার দ্বিগুণের সমান। কেউ যদি চায় যে আমি লিখবো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2 ইন্টু বি প্লাস এ স্কোয়ার, এর পরিবর্তে সিও লিখতে পারবে, কারণ অর্ধেক নিলেই হবে। কেউ চাইলে লিখতে পারবে বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান 2 ইন্টু সিএফ স্কোয়ার প্লাস এএফ স্কোয়ার অথবা এই এফ বি স্কোয়ার, তুমি যেটা মন চায় লিখতে পারবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা প্রথমে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার নিয়ে শুরু করি। বলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমি কি লিখতে পারবো? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হলো 2 ইন্টু, একটু লক্ষ্য করো, এই দুইটা যেহেতু বাহু নিছি তাহলে তৃতীয় বাহুর অর্ধেক আর তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা নিতে হবে। তাহলে এডি স্কোয়ার নিতে হবে আর নিতে হবে হলো বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার নিতে হবে। এবার আমি এক কাজ করি, যেহেতু বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করব, যে এটা বাহু, দেখো এবি বাহু, সমস্যা নেই, এসি বাহু, হ্যাঁ এটাও বাহু, কিন্তু এডি মধ্যমা আর বিডি হলো বাহুর অর্ধেক। তাহলে আমি বিডি কে একটু কাজ করি, দেখো বিডি কে আমি লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হলো 2 ইন্টু এডি স্কোয়ার থাকলো, আর এই বিডি স্কোয়ারকে আমি লিখতে পারি হাফ অফ বিসি। দেখো বিডি কে লেখা যায় বিসি এর অর্ধেক, তাহলে হাফ অফ বিসি, এটার হোল স্কোয়ার। তাই এবার যদি আমি এটাকে বর্গ করি তাহলে বা এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হলো 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস এটাকে বর্গ করলে হবে 1/4 বিসি স্কোয়ার। এটা অনেকেই তোমরা এটা ভুল করতে পারো। দেখো বিডি স্কোয়ার মানে কিন্তু হাফ অফ বিসি স্কোয়ার না। তুমি একটা জিনিস খেয়াল করো, 2 4 এর অর্ধেক, এতে কোনো সন্দেহ নাই, 2 মানে হাফ ইন্টু 4, কিন্তু 2 এর স্কোয়ার আর 4 এর স্কোয়ার কিন্তু এমন না যে 2 এর স্কোয়ার মানে 4 এর স্কোয়ারের অর্ধেক, কখনোই না। দেখো এটা কাটাকাটি করলে 2 হয়, তো এখানে 16 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 8, কিন্তু এটা আছে কত 4, মিলবে না, এটা হবে না কখনো। এই জন্য অবশ্যই অবশ্যই তোমাকে এভাবে বিডি কে আমি হাফ অফ বিসি লিখবো, এই স্কোয়ারটা স্কোয়ারের মতো থাকবে, তারপর হিসাব করে যেটা আসে ওটা লিখবা। আমি এখানে ধরলাম না, বইয়ের মধ্যে এবিসি ছোট হাতে ধরে নেওয়া আছে, অনেক সময় সরাসরি এটা প্রমাণ করতে দেয়, আমি এটা দিয়ে করে দেই, দেখবো এটাই সহজ মনে হবে, একটু লিখতে হবে বেশি যদিও। তাই 2 দিয়ে এটা গুণ করলে হবে 2 এডি স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে হবে 4 আর 2 কাটাকাটি করলে হাফ হয়ে যাবে হাফ বিসি স্কোয়ার। আর আমি চাচ্ছি কোনো ভগ্নাংশ যেন না থাকে। দেখো ভগ্নাংশ দূর করার একদম কমন নিয়ম তোমরা যেটা সবাই জানো, সেটা হলো লসগু করো, লসগু করে আড়াআড়ি গুণ করো, এটা। কিন্তু আমি তোমাদের আরো একটা লাইন কম করার উপায় বলি, সেটা হলো এই যে হরগুলো আছে না, এই প্রত্যেকটার হরের মধ্যে যা আছে সবগুলো হরের লসাগু দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেবা। তা দেখো 2 ছাড়া আর কিছুই নাই, হরের মধ্যে শুধু 2 আছে, তাহলে 2 দিয়ে আমি উভয় পক্ষকে গুণ করে দেব। আমি যদি 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2ab স্কোয়ার, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 2ac স্কোয়ার, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 4ad স্কোয়ার, আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে শুধু হয়ে যাবে শুধু বিসি স্কোয়ার। সাইড নোট দিয়ে দিবা, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ, এটা সাইড নোট দিয়ে দিবা। এবার দেখো বাহুগুলোকে এক পাশে, মধ্যমাগুলোকে অন্য পাশে নিব, কারণ আমি বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি। তাহলে 2ab স্কোয়ার প্লাস 2ac স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ারকে বামে নিয়ে আসলাম, সমান হলো 4ad স্কোয়ার, 4ad স্কোয়ার। এটা 1 নাম্বার সমীকরণ। এইবার খেয়াল করো, আমি প্রথমে শুরুটা করেছিলাম অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দিয়ে, আর এই দুইটা দিয়ে শুরু করার কারণে দেখো এ বি স্কোয়ারের দ্বিগুণ আর এসি স্কোয়ারের দ্বিগুণ পেয়ে গেছি, যে দুইটা দিয়ে শুরু করছিলাম তার দ্বিগুণ। আর এই মধ্যমাটা যে বাহুর উপর অঙ্কিত, এই বাহু মাইনাস আসছে, দেখো মাইনাস আসছে এই বাহুর স্কোয়ার, আর এই এডির 4 গুণ আসছে, এডি এর 4 গুণ। তাহলে আমি যদি তোমাকে বলি অনুরূপ ভাবে আমরা কি লিখতে পারবো বলো তো? অনুরূপ ভাবে লক্ষ্য করো, আমি যদি এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার দিয়ে শুরু না করে এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার দিয়ে শুরু করতাম, তাহলে 2ab স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান 4b স্কোয়ার হতো না? বুঝো, কিন্তু আমি এই দুইটা নিয়ে শুরু করার কারণে এটা এই দুইটার বর্গের সমষ্টির সাথে 2 গুণ আছে, মানে এইটার দ্বিগুণ, বর্গের দ্বিগুণ, এটার বর্গের দ্বিগুণ মাইনাস এটার বর্গ, আর যেটা মাইনাস তার উপর অঙ্কিত মধ্যমার 4 গুণ আছে ডান পাশে। তাহলে আমি যদি এইটা আর এটা নিয়ে শুরু করতাম এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, তাহলে আমি পাইতাম হলো 2ab স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার মাইনাস, দেখো এটার দ্বিগুণ এটার দ্বিগুণ, তাহলে মাইনাস এসি স্কোয়ার হবে, আর এসি এর উপর অঙ্কিত মধ্যমা 4 গুণ হবে ডান পাশে, এসি এর উপর অঙ্কিত মধ্যমা কোনটা বি, তাহলে 4b স্কোয়ার। এটা হবে তোমার হলো সমীকরণ 2। এবং সর্বশেষ আমি আরো একভাবে লিখতে পারি এটা, দেখো দেখো আমি একবার এডি স্কোয়ার আনলাম ডানে, একবার বি স্কোয়ার আনলাম, আর একবার সিএফ স্কোয়ার আনবো। এটা আনার জন্য এটার দ্বিগুণ মাইনাস এটা সমান হলো এটার 4 গুণ।
তাহলে এটার মানে কি বর্গ তো সবার সাথে আছে, তাহলে আমি লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই দুইটার সাথে 2 গুণ থাকবে, 2bc স্কোয়ার প্লাস 2ac স্কোয়ার মাইনাস, তাহলে বাকিটা মাইনাস হবে, তাহলে মাইনাস ab স্কোয়ার। ab এর উপর অঙ্কিত মধ্যমা কোনটা? cf, তাহলে 4 গুণ cf এর স্কোয়ার হবে। এটা সমীকরণ 3। এবার বলো, বাহু আর মধ্যমার মধ্যে যদি সম্পর্ক আমি দেখাতে চাই, ডান পাশে সব মধ্যমা, বাম পাশে সবই বাহু, তাহলে এই 1 2 3 সমীকরণ আমি যোগ করে দেই, এই সমীকরণ 3টি আমি যোগ করে দেব। এখন কি ঘটে দেখো, বাম পাশ যোগ করলে কি হচ্ছে একটু লক্ষ্য করো, বাম পাশের সবগুলো যোগ আকারে আছে, আমি যেখানেই থাক না কেন আমি ধরে নিব সবাই যোগ আকারে আছে। তাহলে ab কতগুলো আছে দেখো, 2ab প্লাস 2ab 4ab, 4ab থেকে একটা ab চলে যাবে, তাহলে কয়টা ab স্কোয়ার হবে? 3টা ab স্কোয়ার। তাহলে ab স্কোয়ার পাবো 3টা। এবার bc স্কোয়ার দেখো, একটা মাইনাস, এখানে প্লাস 2টা, এখানেও প্লাস 2টা, 2 2 4, তার থেকে একটা গেলে 3টা bc স্কোয়ার হবে। এবার ac এর হিসাব করো, ac আছে এখানে 2টা, একটা চলে গেল আরো 2টা, তাহলে 2 2 4, তার থেকে একটা গেলে এটা 3টা ac স্কোয়ার হবে, 3টা ac স্কোয়ার হবে। আর ডান পাশে দেখো সবার সাথে 4 আছে, এটা তো কোনো কমন নাই, মানে অনুরূপ কোনো কিছু নাই যে যেগুলো আমরা যোগ করে দেবো আর কি, সদৃশ নাই যেটাকে বলা হয় আর কি, 4cf স্কোয়ার। এইবার আমি বাম পাশ থেকে 3 যদি কমন নেই, তাহলে আমি পাচ্ছি হলো ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার সমান হলো 4 ইন্টু ad স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস cf স্কোয়ার। এটাই দেখো বাহু আর মধ্যমার সম্পর্ক, এটা মুখস্থ রাখবে, এটা দিয়ে এমসিকিউ আসে। এটা এতটাও কঠিন না, তুমি যদি বুঝে বুঝে করো খুবই সহজ। এখানে আমি এটাকে কেন ভাঙাইলাম, এটাকে ভাঙাইছি কিন্তু শুধুমাত্র এটাকে তোমার বড় বাহুতে রূপান্তর করার জন্য, এই অর্ধেক না নিয়ে পুরা ত্রিভুজের বাহুতে নেওয়ার জন্য। আর বাকি যারা আমার পক্ষে ছিল সবাইকে ওইভাবেই রেখে দিয়েছি, আর এখানে লম্বা লাইন বানিয়েছি, আর পরবর্তীতে দেখো ওই বাকি দুইটাও এটার মতো বানাইলাম যেন সবগুলো মধ্যমা আসে আর কি, তারপর যোগ করেছি, সম্পর্ক হয়ে গেছে এখানে। আর এটা খেয়াল করো একটু, বইয়ের মধ্যে কিন্তু এই ছোট হাতের এবিসিডি দেখো, যে শীর্ষবিন্দুটার নাম বড় হাতের এ, তার বিপরীত বাহুটাকে ছোট হাতের এ ধরা হয়। তো এই শীর্ষের নাম বি, তাহলে এর বিপরীত বাহুকে ছোট হাতের বি ধরা হবে। এই শীর্ষটা সি, তাহলে এর বিপরীত বাহুকে ছোট হাতের সি ধরা হবে। তারপর এখানে দেখবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আনছে, আর এই মধ্যমাগুলোকে ডি ই এফ ধরে নিয়েছে, তাহলে 4d স্কোয়ার এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পেয়ে গেছে। তা আমি বলবো তোমার ওইটা যদি পরীক্ষা একদম বাধ্য করে না দেয়, এভাবেই করো, এটাও বেশিটা কঠিন না। সাধারণত এরকমও দেয়, তুমি চাইলে ওটা দিয়ে করতে চাইলে করো, কোনো সমস্যা নেই, কিন্তু মূল জিনিস এটা তোমাকে এইভাবেই করতে হবে। তুমি চেষ্টা করো এটা ধরে করতে, দেখবা যে একই। এখানে আরেকটা জিনিস তোমাকে শিখিয়ে দেই, সেটা হলো এই ত্রিভুজটি যদি সমকোণী হতো, এই ত্রিভুজটি যদি সমকোণী হতো, তাহলে কোনো না কোনো কোণ সমকোণ হতো। আমি ধরে নেই আমার মতো করে, মনে করি সিটাকে আমি সমকোণ ধরে নিলাম, সি, তাহলে এটা হতো এ, এটা হতো সি, সরি এটা হতো সি, এটা হতো বি, তাহলে এটা হয়তো সমকোণ। ভালো করে খেয়াল করো, এই যে এদের যে সম্পর্ক, এই সম্পর্ক কখনোই পরিবর্তন হবে না, এটাই থাকতো। কিন্তু এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাওয়ার কারণে এই যে 3টা বাহু, এই 3টা বাহুর নিজেদের মধ্যে আবার একটা সম্পর্ক চলে আসতো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সেটা হতো কি, এই এবি স্কোয়ার সমান হইতো এই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা মানে এই দুইটার বর্গের যোগফল হতো কার সমান? এবি স্কোয়ার। সেক্ষেত্রে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের পরিবর্তে এই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আছে না, এটার পরিবর্তে এটা মনে করো সমকোণী যদি হয়, সমকোণীর ক্ষেত্রে, সমকোণীর জন্য আমি লিখতেছি, তাহলে এবি স্কোয়ার কার পরিবর্তে বসবে? এটার পরিবর্তে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের পরিবর্তে, তাহলে দাঁড়াচ্ছে 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এবি দুইটা আসতো দেখো, একটা এবি স্কোয়ার আর এটার পরিবর্তে এই যে আরেকটা এবি স্কোয়ার আসতো, আর ডান পাশে যা আছে তাই থাকবে, 4 ইন্টু বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ঘুরাই লিখে ফেলছি, এডি লিখতেই মনে নেই, আচ্ছা যাই হোক, এডি স্কোয়ার। এবার এবি এবি যোগ করলে কয়টা এবি স্কোয়ার হয়? দুইটা। দেখো 2টা আর 3টা গুণ করলে কয়টা হবে? 6টা এবি স্কোয়ার সমান 4টা এডি বিই সিএফ, এডি বিই সিএফ। এবার উভয় পক্ষকে আমি যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 3টা এবি স্কোয়ার সমান হলো 2টা এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এখানে কি ঘটলো একটু ভালো করে লক্ষ্য করো, যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের বাহু আর মধ্যমার সম্পর্ক থেকে আমরা আরো একটা সম্পর্কে যেতে পারি, সেটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গের 3 গুণ।
মধ্যমাগুলোর বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। দেখো অতিভুজের বর্গের সমষ্টি বর্গের 3 গুণ মধ্যমাগুলোর বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। এটাও তোমরা মুখস্থ রাখবা, এটাও মনে রাখবে, এটা দিয়ে এমসিকিউ আসে। আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখবা যে অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।